কিয়ামতের ময়দানে গণনা করা হবে না যাকাতের কত টেরা কাপড় প্রতিবার আপনি পাঠিয়েছেন। আমি তো এই কথাটা বারবার বলি, সামনে আবারও রমজান মাস আসতেছে খুব তাড়াতাড়ি, আবারও জাকাতের নোংরা কাপড়, নিম্ন মন মানসিকতা মানুষগুলো আবারও জাকাত দেওয়ার জন্য তৈরি হবে। জাকাতের কাপড় তৈরি হয় আলাদাভাবে। ঢাকার শহরের মার্কেটে আপনারা সবাই জানেন, পুরানো কথা, নতুন কিছু না, দেখবেন লেখা এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে কি, আপনি আমি সচরাচর যেই কাপড়টা পরি এইটা জাকাতের কাপড় না, এইটা আমাদের সাহেবরা জাকাতের কাপড় দেয় না। এমন জাকাতের কাপড় বানানো হয় তার চেয়ে একটা গামছার দাম বেশি। বড় একটা ভালো মানের গামছা কিনতে গেলেও 300 টাকা লাগে, আর জাকাতের কাপড়টার সর্বোচ্চ 150 থেকে 200 টাকা। এই জাকাতের কাপড় নিম্নমানের কাপড়, যেটা কোনো মেয়ে লোক, আমার কোনো মা বোন সেটা পরে বাহিরে বের হতে পারে না, কোথাও বেড়াতে যেতে পারে না, 2 বার 3 বার ধুইলে সেই কাপড়টা আর কাপড় থাকে না, গামছা হয়ে যায়। এ বলছে আপনাকে এই জাকাত দিতে, এরকম 1000 কোটি টাকার জাকাত দিলেও খোদার কসম করে বলি 1 টাকার জাকাত আদায় হবে না। ইসলামে জাকাতটা তো এজন্য জাকাতের নিয়ম করা হয় নাই যে গরিব মানুষরা গরিবই থেকে যাবে, ধনী মানুষরা তাদের আশেপাশে যেন গরিবরা কখনো আসতে পারে না। এজন্য তো জাকাতের এই নিয়মটা ইসলাম করে নাই। জাকাতের নিয়ম করছে এজন্য গরিব মানুষরা যেন স্বাবলম্বী হয়ে যায়। এইবার আমি 5 জনকে জাকাত দিব, এই 5 জন আগামী বছর আর জাকাতের জন্য দাঁড়াতে হবে না, সে একটা কর্মসংস্থান তৈরি করতে পারবে। আমি 5 লক্ষ টাকা জাকাত দিব, 1000 জনকে জাকাত দেওয়া দরকার নাই, 5 জন মানুষকে 5টা অটো কিনা দেন, বাস সে স্বাবলম্বী হয়ে যাবে, তার আর জাকাতের পয়সা তোলার দরকার নাই। আপনি 1000 মানুষকে জাকাতের কাপড় দিবেন, দরকার নাই 50টা মা বোনকে সেলাই মেশিন কিনে দেন, স্বাবলম্বী হয়ে যাবে। জাকাতের সিস্টেমটা হলো সমাজ থেকে অভাব দূর করা। জাকাতের সিস্টেমটা হলো সমাজ থেকে বৈষম্য দূর করা, সবাই যেন এক কাতারে দাঁড়াইতে পারে। ধনী গরিবের এই উঁচু নিচু ব্যবধানটা যেন না থাকে।